আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস জাহান্নাম অবধারিত ওই সকল ব্যক্তির জন্য যারা হুমাযা এবং লুমাযা। হুমাযা এবং লুমাযা, হুমাযা এবং লুমাযা মানে হলো যারা মানুষের সামনে এবং পেছনে বদনাম করে বেড়ায়, সামনে এবং পেছনে বদনাম করে বেড়ায়। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة ثم احمرت ثم أوقد عليها 1000 سنة ثم ابيضت ثم أوقد عليه 1000 سنة ثم اسودت فهي سوداء مظلمة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 104 নম্বর সূরা, সূরা হুমাযা এর প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে দুটি হাদিস আমরা শুনলাম, তার আলোকে পবিত্র কোরআনের সূরা আল হুমাযা এর ব্যাখ্যা এবং এটার শিক্ষা আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন হলো আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ। এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে যারা এখান থেকে হেদায়েত গ্রহণ করতে চায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন যে আমাদের কাছে নাজিল করেছেন, এটা বাস্তবায়নের মৌলিক দুইটা উপায় আছে, মৌলিক দুইটা দিক আছে, যে দুইটা দিকের মাধ্যমে কোরআন বাস্তবায়িত হয়। একটা হলো কোরআনের বক্তব্যগুলো হলো মোটিভেশন, নসিহত, উৎসাহ, মেনে চলার জন্য আহ্বান, মেনে চলার জন্য আহ্বান। এটা হলো একটা উপায় কোরআনকে বাস্তবায়ন করার জন্য। যেমন আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করি, এই সালাত আদায় করলে আমাদেরকে কি দুনিয়াতে কোনো বিনিময় দেয়া হয়? অথবা সালাত আদায় করার জন্য দুনিয়াতে আমাদের উপরে কি কোনো ফোর্স করা হয়, চাপ দেয়া হয়? তাহলে আমরা এই সালাতটা আদায় করি কেন? আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা নসিহত করেছেন, দায়িত্ব দিয়েছেন, অর্ডার করেছেন, আমরা সেই অর্ডারটাকে পালন করি। এটাই তো আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন বাস্তবায়িত হওয়ার এটা একটা দিক, যে এটা একটা নসিহত, এটা একটা কি
নসিহত। কোরআন বাস্তবায়িত হওয়ার আরেকটা দিক আছে, সেটা হলো কোরআনের কিছু বিধান, এগুলো আইন, এগুলো সামাজিক এবং রাষ্ট্রীয় আইন। যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে কোরআনের বিধানগুলো আইন হিসাবে খুব বেশি প্রতিষ্ঠিত নাই, দুই একটা আছে। যেমন উত্তরাধিকার, সম্পদের উত্তরাধিকার, এটা কোরআনে যেভাবে বর্ণনা করা আছে আমাদের দেশের আইনেও সেভাবেই আছে। চুরি, ডাকাতি, খুন খারাপি, এগুলোকে কোরআন যেভাবে অপরাধ গণ্য করেছে আমাদের দেশেও সেগুলোকে অপরাধ গণ্য করা হয়েছে, তবে শাস্তির মধ্যে কি আছে? ভিন্নতা আছে। তা আমরা বলছিলাম যে কোরআনের বিধানগুলো বাস্তবায়িত হওয়ার মৌলিক দুইটা দিক। মৌলিক একটা হলো মোটিভেশন, আরেকটা হলো আইন। আরেকটা কি? আইন। যতদিন পর্যন্ত আইন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত কি কোরআন মানা হবে না? কি হবে না? হবে। তবে কোরআন যতক্ষণ পর্যন্ত আইন হিসাবে প্রতিষ্ঠিত না হয়, মোটিভেশন হিসাবে কোরআন মানার পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকে। তুলনামূলকভাবে কি থাকে? কম থাকে। যেমন এখন আমরা আল্লাহর বিধান হিসাবে শুধু আদেশ করেছেন, আমরা সেই হিসাবে সালাত আদায় করি, কিন্তু আইনি কাঠামোর মধ্যে যদি সালাতের একটা জবাবদিহিতা থাকতো তাহলে কি সংখ্যাটা আরো বাড়তো না? বাড়তো। তো যারা আল্লাহর বিধানকে পালন করে, ওইটাও আল্লাহর বিধানই পালন, আইনের আওতায় এসে যখন আল্লাহর বিধান পালন করে সেটাও আল্লাহর বিধানই পালন করা। কারণ আইনের কারণে যদি সে একটা গুনাহ থেকে বেঁচে যায় তাহলে তো সে আখিরাতেও বেঁচে যাবে। আখিরাতে বেঁচে যাবে না? ধরেন তার এখন চুরি করার সুযোগ আছে, সে চুরি করতেছে, তো সে দুনিয়াতে শাস্তির সম্মুখীন হবে। দুনিয়াতে শাস্তির সম্মুখীন যদি না হয়, আখিরাতে শাস্তির সম্মুখীন হবে। কিন্তু আইনের কারণে তার মন চায় চুরি করতে, কিন্তু আইনের কারণে সে পারে না। এই চুরি থেকে যদি সে বেঁচে যায়, আখিরাতে তো সেই অপরাধ থেকে বেঁচে যাবে। বেঁচে যাবে না? কিন্তু আমাদের সমাজের মুসলমান ইসলামটাকে ওভাবে বুঝে না, অনেক কড়াকড়ি মনে করে, এবং কেউ কেউ তো মনে করে যে ইসলামকে জোর জবরদস্তির বিষয়, এরকম কেউ কেউ বলে থাকে। এটা তো জোরের ব্যাপার লাগে না তো, কারণ পরিবেশের কারণে আপনি আমি কিসের থেকে? গুনাহ থেকে বেঁচে যাব, গুনাহ থেকে বেঁচে যাব। আজকে যে আমরা সূরা হুমাযার কথা বলছি, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নসিহত করেছেন, বিধান বর্ণনা করেছেন। তবে এই সূরার মধ্যে যে কথাটা বলা হচ্ছে সেখানের মধ্যে সামাজিকভাবে তেমন কোনো আইন ওই সূরার মধ্যে নাই। কথা বুঝে আসছে কেন? কিন্তু এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য নসিহত করেছেন, আমাদেরকে মোটিভেশন দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, আমাদেরকে করণীয় বর্জনীয় বলেছেন, বিধান বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে হলো ধ্বংস। ওয়াইলুন মানে কি? ধ্বংস। ওয়াইল একটা দোজখের নাম, জাহান্নামের একটা নাম হলো ওয়াইল। একটা নাম কি? ওয়াইল। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ধ্বংস, জাহান্নাম অবধারিত ওই সকল ব্যক্তির জন্য যারা হুমাযা এবং লুমাযা। হুমাযা এবং লুমাযা। হুমাযা এবং লুমাযা মানে হলো যারা মানুষের সামনে এবং পেছনে বদনাম করে বেড়ায়। সামনে এবং পেছনে বদনাম করে বেড়ায়। আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন ওয়াইল নামক দোজখ, ধ্বংস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীগণকে নিয়ে বসা, হঠাৎ করে জমিনটা একটু কেঁপে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই হঠাৎ করে কেঁপে উঠাতে মানে সবাই একটু আতঙ্কিত বোধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এটা কিসের এরকম একটা ধাক্কা লাগলো, একটা আওয়াজ হলো? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো জাহান্নামের একটা গর্তের মধ্যে আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছিল, 70 বছর পরে গিয়ে এটা জাহান্নামের তলায় পড়ছে। এটা হলো সেই আওয়াজ। কত বছর পরে গিয়ে পড়ছে? তাহলে এটার গভীরতা কতটুকু? তো ওয়াইলের বর্ণনা হলো এরকম, যেটা এত ভয়ঙ্কর, এত গভীর, যেটার একটা পাথর উপর থেকে নিচে পড়তে কত সময় লাগছে? 70 বছর। যারা অবিশ্বাসী তারা এখন অনেক যোগ বিয়োগ করবে যে প্রতি সেকেন্ডে কত গতিতে পড়ছে, 1 মিনিটে কতটুক পড়ে, 1 মিনিটে পড়লে 60 মিনিটে 1 ঘন্টাতে কত দূর হয়, 24 ঘন্টাতে 1 দিনে কত দূর হয়, 365 দিনে 1 বছরে কত দূর হয়, 70 বছরে কত হবে, আবার তার মধ্যে লিপ ইয়ারও আছে, তখন 366 হবে, আছে না? তারা অনেক যোগ বিয়োগ করে অস্বীকার করতে চায়। কিন্তু মুমিন আল্লাহর কথাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা আমাদের বুঝে ধরুক আর না ধরুক, আল্লাহ এবং তার রাসূল বর্ণনা দিয়েছেন মানেই সত্য। আল্লাহ এবং তার রাসূল বলেছেন মানে এটা কি সত্য, এটা আমাদের বুঝে ধরুক আর না ধরুক। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াইল, তাদের জন্য কি ওয়াইল, যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, সামনে এবং পিছনে নিন্দা করে, মানুষদেরকে অপমান অপদস্থ করে। এবং এই অপমান অপদস্থ করাকে কেউ কেউ নিজের ক্রেডিট মনে করে। নিজের কি মনে করে? ক্রেডিট। ক্রেডিটটা কি জাতীয়? বলে যে আমি ঠোঁট কাটা স্বভাবের লোক, নিজেকে নিজে বলে আমি ঠোঁট কাটা স্বভাবের লোক, আমি যাকে তাকে যা মন চায় তা বলে ফেলি, যাকে যা মন চায় তা বলে ফেলি। এই যে আপনি আমি যেটাকে ক্রেডিট মনে করছি, আল্লাহ তাআলা তো এটাকে ভালো গুণ হিসাবে বলেন নাই। আল্লাহ তাআলা এটা কি বলেন নাই? ভালো গুণ হিসাবে বলেন নাই। তাহলে আল্লাহ এবং তার রাসূল যেটাকে ক্রেডিট বলে নাই, আপনি আমি যদি সেটাকে ক্রেডিট হিসাবে নিতে চাই, তাহলে তো এটা মুমিনের চরিত্রের সাথে মানায় না। মুমিনের চরিত্রের সাথে মানায় না। আছেন এরকম, সামনেও নিন্দা করে, পিছনেও নিন্দা করে। তবে হ্যাঁ, এতটুকু অধিকার আছে, কোনো ব্যক্তি যদি মাজলুম হয়, কোনো ব্যক্তি যদি ভুক্তভোগী হয়, তাহলে তার অতটুকু বলার অনুমতি আছে যতটুকু সে মাজলুম, যতটুকু সে মাজলুম, এতটুকু বলার তার কি আছে? অনুমতি আছে। এটা অনুমতি আছে, এটা বলতে হবে এটা না। মানে তাকে যতটুকু বলা হবে সে ফিরেই অতটুকু বলতে হবে, এটা আল্লাহ বলেন নাই। মানে এটা বলার কি আছে? অনুমতি আছে। আল্লাহ তাআলা বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই ইল্লা মান যুলিমা, মন্দ কথা বলার অনুমতি নাই, তবে যেই ব্যক্তি মাজলুম সে বলতে পারে, তবে সে যাতে সীমা লঙ্ঘন না করে, সে যাতে সীমা লঙ্ঘন না করে। এটা হলো মানে মাজলুম ব্যক্তির বলার অনুমতি আছে, সীমা লঙ্ঘন যাতে না করে, সীমা লঙ্ঘন যাতে না করে, এটা হলো মানে স্বাভাবিক একটা অনুমোদন। কিন্তু আল্লাহ তাআলা তার কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার মধ্যে এরকম পাল্টা মন্দ না কথা টোটালি না বলাকে উত্তম বলেছেন। সুবহানাল্লাহ, কথা কি বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুস্তাব্বানি, দুইজন ব্যক্তি যদি গালাগালি করে, এই দুইজন ব্যক্তি গালাগালির মধ্যে প্রথম যে গালি শুরু করেছে, দুইজনের গুনাহ
একজনের হবে, দুজনের গুনাহ একজনের হবে। মালাম ইয়াতাদিল মাজলুম, যতক্ষণ পর্যন্ত মাজলুম সীমা লঙ্ঘন না করে, মাজলুম সীমা লঙ্ঘন না করে। আপনাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল, আপনি পাল্টা তার একটা জবাব দিলেন, কিন্তু আপনি যদি তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে দেন তাহলে আপনি জুলুম করলেন। কথাকে বুঝে আসছে কিনা? ধরেন বলা হলো তুমি চোর, আপনি বললেন যে আমি চোর না, তাহলে আপনার অপবাদটাকে আপনি কি করলেন? খণ্ডন করলেন। এখন বলা হলো তুমি চোর, আপনি পাল্টা বলতেছেন তুই চোর, তোর বাপ চোর, তোর 14 গোষ্ঠী চোর, তাহলে আপনি কি করলেন? কথা বুঝেন নাই? আপনি কি করলেন? জুলুম করলেন, সীমা লঙ্ঘন করলেন, সীমা লঙ্ঘন করলেন। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, তাদের জন্য ওয়াইল, ধ্বংস, যারা কি করে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। তাহলে এই যে ঠোঁটকাটা স্বভাবের বলে যাকে তাকে যখন তখন অপমান করার যে মানসিকতা, এই মানসিকতা ইসলামের আলোকে গ্রহণযোগ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, ওই ব্যক্তি শক্তিশালী নয় যার হাতে অনেক বল আছে। আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি শক্তিশালী নয়, বরং শক্তিশালী কোন ব্যক্তি? ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, বরং শক্তিশালী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। রাগের সময় যে নিজেকে কি করতে পারে? কন্ট্রোল করতে পারে, সে হলো বীর। আর হাতে যার শক্তি আছে সে কি নয়? বীর নয়। সুতরাং আমাদের এই হুমাজা এবং লুমাজার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। শব্দটা দুইটাই অর্থ কাছাকাছি, এখানে মুফাসসিরিন কেরামের মধ্যে ব্যাখ্যার মধ্যে ভিন্নতা আছে। কেউ বলেছেন সামনাসামনি বলাকে হুমাজা বলে, পিছনে বলাকে লুমাজা বলে। কেউ বলেছেন না, সামনে বলাকে লুমাজা বলে, পিছনে বলাকে হুমাজা বলে। অর্থাৎ এক কথা দুইটার অর্থ হলো সামনে এবং পিছনে নিন্দা করা, সামনে এবং পিছনে নিন্দা করা। আর পিছনের নিন্দাটা হলো কি? গীবত। পিছনের নিন্দাটা কি? গীবত। গীবত হলো সেটা যেটা যা বলা হচ্ছে ব্যক্তির মধ্যে যদি সেটা থাকে সেটা হলো গীবত। ব্যক্তির মধ্যে যদি সেটা থাকে সেটা কি? গীবত। আর যদি না থাকে তাহলে তো আরো ডেঞ্জারাস, অপবাদ। না থাকলে যদি বানায় বলে তাহলে কি? অপবাদ। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, তাদের জন্য ওয়াইল যারা হুমাজা এবং লুমাজা। আমরা যথাসম্ভব চেষ্টা করব নিজেদেরকে সেলফ কন্ট্রোল করার জন্য, আত্মনিয়ন্ত্রণ করার জন্য, আত্মনিয়ন্ত্রণ করার জন্য। দুই একটা কথা বলে দিলেই এটাতে বিজয়ী হওয়া যায় না, বরং অনেক সময় চুপ থাকার মধ্যে ভালো একটা জবাব আছে। চুপ থাকার মধ্যে কি আছে? ভালো একটা জবাব আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন রহমানের প্রকৃত বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো এমন, মূর্খরা, অজ্ঞরা যখন তাদের ব্যাপারে কোনো তর্ক করতে চায়, মন্দ কথা বলতে চায়, ক্বালু সালামা, তারা এতটুকুই বলে তোমাদের উপরে সালাম। অর্থাৎ তোমার পথে তুমি থাকো, তোমার উপরে আল্লাহ তোমার হেদায়েত করুক, আল্লাহ তোমাকে শান্তি দান করুক, আমি তোমার সাথে তর্কে লিপ্ত হতে চাই না। সুবহানাল্লাহ। আমরা অনেকে এগুলো কি করতে পারি না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এরপর আল্লাহ তাআলা যেটা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সেই ব্যক্তির জন্য ওয়াইল যেই ব্যক্তি তার সম্পদ জমা করে এবং সম্পদকে বারবার শুধু গণনা করে, বারবার শুধু গণনা করে, শুধু গণে কোন জায়গায় ফ্ল্যাট আরেকটা বাড়বে, কোন জায়গায় জমি আরেকটু বাড়বে, কোন জায়গায় ইন্ডাস্ট্রি আরেকটা করা যাবে,
কোন জায়গায় ধান্দা আরেকটা করা যাবে, কোন জায়গায় টেন্ডার আরেকটা নেওয়া যাবে, মানে সারাদিন মাথায় শুধু টাকা 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 টাকা। আসলে এরকম লোক আচ্ছা, সারাদিন তার যা মানে তার স্বাভাবিক পেশাগত যা তা কিন্তু চলছে। মাসে তার ধরেন 50,000 টাকা খরচ হয়, মোটামুটি তার 1 লাখ টাকা ইনকাম হয়। মাসে তার 1 লাখ টাকায় খরচ হয়, 1.5 লাখের মতো ইনকাম হয়, মোটামুটি তার চলছে। কিন্তু এরপরে মাথায় শুধু মানে ধান্দা ঘুরে সারাক্ষণ, সকালে বিকালে, মানে মাথায় শুধু একটাই ধান্দা, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে। কত লাগবে তার কোনো লিমিট নেই, কত লাগবে তার কোনো কি নেই, লিমিট নেই। কতটুকু আল্লাহ তাআলা বলেছেন সূরা তাকাসুর 102 নম্বর সূরা, এর 1 সূরা আগেই, এটা হলো 104, 103 হলো সূরা আসর, 102 নম্বর আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো চাই, আরো চাই, বেশি পাওয়ার প্রতিযোগিতা মানুষদেরকে এতটা বেশি উন্মুক্ত করে রেখেছে, এতটা বেশি তাকে মানে পাগলের মতো দেওয়ানা বানিয়ে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরে পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু তার আরো পাওয়ার যে মানসিকতা, এটা মানে সে বুড়ো হয়ে গেছে, কিন্তু তার টাকা পাওয়ার যে মন, এটা দুর্বল হয় না, এটা এখনো জোয়ান আছে কিনা দেখুন। মানে ওই যে বড় কোনো ভীষণ যে তার নাই, তার যে আখিরাত কেন্দ্রিক যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যে তার নাই, সে যদি আখিরাত কেন্দ্রিক চিন্তা ভাবনা যদি তার থাকতো, তাহলে তো সে শুকরিয়া আদায় করতো যে আল্লাহ আমাকে যেভাবে তুমি যতটুকু রাখছো, অনেকের চাইতে ভালো রাখছো, আলহামদুলিল্লাহ, চলছে, আর একটু ভালো হলে আমি আর একটু রিল্যাক্সে চলতে পারি, তোমার কাছে চাই, কিন্তু যা হলো চলে। তার যদি আখিরাত কেন্দ্রিক যদি একটা চিন্তা থাকতো, তাহলে দুনিয়ার এই পেরেশানিটা তার কম থাকতো, দুনিয়ার এই পেরেশানিটা তার কি থাকতো, কম থাকতো। কিন্তু আখিরাতের চিন্তা তো নাই, তার চিন্তা হলো নগদ চা পাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, বাকির খাতায় শূন্য থাক। দুনিয়া কি মজা লেলো, দুনিয়া কি তোমারই হে, দুনিয়াতে বাঁচবে আর কয়দিন, খাওয়া দাও ফুর্তি করো, খাওয়া দাও ফুর্তি করো, মানে থিওরিটাই হলো এটা, তার জীবন দর্শনটাই হলো এটা, তার লাইফ স্টাইলটাই হলো এটা। এই জন্য সে আরো উপর বৃহৎ অঙ্গনে কিছু চিন্তা করতে সে পারে না। এমন মানসিকতার মানুষ আমাদের সমাজে আছে নাকি নেই, কম নাকি বেশি, একেবারে কবর পর্যন্ত চলে যাচ্ছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, টাকা বারবার জমায় আর গণে, জমায় আর গণে। আয় ইনকাম করার ক্ষেত্রে হালাল হারামের কোনো বাছ বিচার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। অচিরে আমার উম্মতের মাঝে এমন একটা সময় চলে আসবে, মানুষ টাকা পয়সা উপার্জনে এত উন্মত্ত হয়ে যাবে, এটা হালাল না হারাম অত বাছ বিচার করবে না, অত বাছ বিচার করবে না। এই যে আমাদের দেশের সরকারি বিভিন্ন কর্মকর্তারা সরকারি যে বৈধ সুযোগ সুবিধা পায়, সেটাকে খুব দুর্বল বলেন, সেটা খুব দুর্বল, বৈধ যেটা পায় খুব দুর্বল। আপনার আমার চাইতে অনেক অনেক বেশি, অনেক বেশি আপনার বৈধর কথা বলছে। এক একজনে ধরেন মোটামুটি মাঝারি মানের যারা আছে, মাঝারি মানের একবারে প্রথম যারা এন্ট্রি লেভেলে যারা আছে, অফিসার পর্যায়ে এরকম যারা আছে, তাদেরও মিনিমাম একেবারে স্বাভাবিক সুযোগ সুবিধা কম করে হলো মাসে 1 লাখ টাকা, একেবারে যারা আজকে প্রবেশ করছে, একেবারে কম করে হলো স্বাভাবিক সুযোগ সুবিধাটা। এরপরে সময় যেতে যেতে এটা বাড়ে, স্কেল বাড়ে, গ্রেড বাড়ে। এই যে বৈধ সুযোগ সুবিধা, সে চিন্তা করে এখানে যদি ভালো কেউ যদি নেতৃত্বে আসে, তাহলে আমি যে এখন ডাইনে বামে কিছু যে কামাই করি, এই ডাইনে বামে কামাইটা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য এই দুষ্ট প্রকৃতির লোকগুলো কখনো ভালো মানুষদের নেতৃত্ব এরাই মানতে চায় না। সমাজে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, এরাই হলো সবচেয়ে বড় বাধা, অনেক বড় বাধা। এরা জানে
আমার বৈধ বেতন এখন 1 লাখ, আমি ডাইনি ভাবে আরো 8-10 লাখ ইনকাম করি, এখানে যদি ভালো কেউ নেতৃত্বে আসে তাহলে আমার 8-10 লাখের ধান্দা বন্ধ হয়ে যাবে। এটা বুঝার কারণে সে ভালোদেরকে কখনো কি করতে চায় না, সহ্য করতে চায় না, পারে না, চায় না। একেবারে ওপেন কথা, এখানে কোনো গোপন কিছু নেই। কত দরকার টাকা, শুধু জমায় আর গনে। কেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কারণ সে মনে করে তার এই সম্পদ মনে হয় তাকে চিরজীবী করবে। করবে? করবে? লাভ কি হয়? লাভ কি হয়? টাকা জমাই অনেক সময় টাকা খাইতে পারে না, টাকা খাইতে পারে না। টাকা জমাইয়া অনেক সময় টাকা বিপদের কারণ হয়ে যায়, কারণ টাকা লুকাইতে পারে না। হ্যাঁ, টাকা জমাইয়া টাকা কিসের কারণ হয়ে যায়? বিপদের কারণ হয়ে যায়, লুকাইতে পারে না। এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নেয়, আরেক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নেয়, কত শালার অ্যাকাউন্টে নিচ্ছে, দুলাভাইয়ের অ্যাকাউন্টে নিচ্ছে, শালির অ্যাকাউন্টে নিচ্ছে, তারপরে হলো কাজের মেয়ের অ্যাকাউন্টে নিচ্ছে, কত জায়গায় ঘুরাচ্ছে। কিন্তু ঘুরাইতে 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 এক পর্যায়ে কি হয়ে যাচ্ছে? ধরা পড়ে যাচ্ছে, সিস্টেমে ধরা পড়ে যাচ্ছে। কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে নিচ্ছে, সময় লাগে আর কি। এটা তো টেকনোলজির মাধ্যমে ধরা পড়ে যায়। টেকনোলজির মাধ্যমে কি পড়ে যায়? ধরা পড়ে যায়। তো কেন সে এটা করে? যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার সম্পদ তাকে কি করবে? চিরস্থায়ী করবে, তাকে চিরজীবী করবে। যদি শুধুমাত্র সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে যদি বেঁচে থাকার সুযোগ থাকতো, তাহলে বড় বড় শিল্পপতিরা তো পৃথিবীতে একজন মরতো না। টাকা দিয়ে শুধুমাত্র হায়াত কি করতো? বাড়াই বলতো, এক্সটেনশন করাইতো, মেয়াদ রিনিউ করে নিত। পাসপোর্টের মেয়াদ রিনিউ করে না, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রিনিউ করে না, আলাদা ফি দিতে হয়, গাড়ির কাগজপত্র রিনিউ করে না। তো এরকম বড় পয়সাওয়ালারা, ধরেন আপনার আমার মতো গরিব যারা, তারা 50 বছর 60 বছর পরে বলতেন যে আজ জীবন রিনিউ করা যাচ্ছে না, পকেটে কি নেই, পয়সা নাই। বড় বড় শিল্পপতিরা কোটি কোটি টাকা দিয়ে শুধু হায়াত কি করাইতো? রিনিউ করাইতো। এই সুযোগ আছে? এই সুযোগ আছে? করোনার সময় তো কিছুটা দেখা গেছে। বাংলাদেশের বড় মানে কি বলে যে বড় শিল্পপতিদের একটা ফ্যামিলি, 2 জন একসাথে কি হয়েছে? করোনা আক্রান্ত হয়েছে। 2 ভাই, 2 জন করোনা একসাথে আক্রান্ত হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু 2 জনের জন্য অক্সিজেনের বোতল হলো একটা, বোতল নেই। টাকা আছে, কি নেই? বোতল নেই। কি করছে? ভাগাভাগি করে, একজনের 1 ঘন্টা দেয়, আরেকজনের আরেক ঘন্টা দেয়। সময়ের ব্যবধানে, সম্ভবত 1 সপ্তাহের ব্যবধানে 2 জনে মারা গেছে। 1 সপ্তাহের ব্যবধানে 2 জনই মারা গেছে। তো তাহলে টাকা পয়সা তো আমার সব না, আমার হায়াতটা তো একদিন কি হবে? শেষ হবেই। কিন্তু ওই ধ্বংস, ওয়াইল্ড ধ্বংস তাদের জন্য যারা মনে করে যে আমার টাকা আমারে কি করবে? চিরস্থায়ী। চিরস্থায়ী করবে? কি সুস্থ হওয়া যায়? হ্যাঁ, টাকা হলেও সুস্থ হওয়া যায় না। আল্লাহ তাআলা যদি রোগ দেন, আল্লাহ তাআলা যদি কোনোভাবে ধরেন, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দিয়েও কাজ হবে। আপনার আমার স্ট্রাকচারের মধ্যে আল্লাহ তাআলা কত কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে রেখেছে আপনি আমি জানি না। আপনাদেরকে মনে আরেকবার বলেছিলাম, ওই যে গত বছর আন্দোলনে একটা ছেলে, তার মুখের মধ্যে গুলি লাগছে, তার মুখটা পুরাটা, মানে এত বড় মুখটা পুরাটা, ধরেন একটা এই পুরাতন কমলা যদি ইয়া হয়ে যায় না, ওই যে মানে শুকিয়ে যায়, যেরকম চ্যাপটা হয়ে যায়, তার মুখটা পুরাটা এরকম একটা বলের মতো হয়ে গেছে। বাংলাদেশের চেষ্টা করছে, আমি সর্বশেষ খবরটা জানি না, ওনাকে রাশিয়া নেওয়ার কথা। রাশিয়াতে বলছে যে যোগাযোগ করছে, তাকে নিয়েছো যতটুকু শুনছি। হ্যাঁ, বলছে যে এই মুখটাকে স্বাভাবিক করতে 4 কোটি টাকা লাগবে। কত টাকা? এবং তারা বলছে যে এরপর শিওর না স্বাভাবিক হবে কিনা। আল্লাহু আকবার। চিন্তা করছেন? আপনার আমার মুখ তো সকাল বিকাল তো আপনি আমি ধরতেছি, একটা স্বাভাবিক আল্লাহ তাআলা যে প্রক্রিয়া আপনি আমাকে দিয়েছেন, এটা 4 কোটি টাকা দিয়ে এটাকে স্বাভাবিক করতে পারবে কিনা সন্দেহ। আপনি চিন্তা করেন তো, আপনার জীবনে আপনি 4 কোটি ইনকাম করছেন? আপনি জীবনে না, আপনার বাবা সহ আপনার জীবনে আপনি 4 কোটি ইনকাম করেন, খোঁজ নিয়ে দেখেন। 4 কোটি টাকা এত সোজা জিনিস না।
এত সোজা জিনিসটা। আপনার মাসে যদি 50,000 খরচ হয়, বছরে খরচ হয় 6 লাখ, আপনি যদি 50 বছর ইয়ে করেন তাহলে কত হয়? 50 বছরে কত হবে? 6 লাখ করে হলে 3 কোটি, তাও তো 4 কোটি হয় না। মাসে 50,000 করে কয়জন ইনকাম করে? কথা কি বুঝে আসছে কি? তাহলে মনে করে কি আমার সম্পদ আমাকে চিরস্থায়ী করবে, চিরঞ্জীব করবে। আসলে কি সম্পদের সেই ক্ষমতা আছে? ক্ষমতা কার হাতে? তাহলে সম্পদ অর্জন করা কি নিষেধ? কথা বলি, সম্পদ অর্জন করা কি নিষেধ? না, সম্পদ অর্জন করা তো বৈধ, এটা তো ইসলামে অনুমোদিত। সম্পদ যদি আপনি অর্জন যদি নাই করেন, তো ইসলামের বিধান আছে জাকাত। আপনার যদি সম্পদ যদি নাই থাকে তো আপনি জাকাত দিবেন কেমন? ইসলাম ছাড়া আপনি সম্পদ অর্জন করেন, আপনার সম্পদের অতিরিক্ত হইলে তো জাকাত দিবেন। ইসলাম জাকাতের বিধান আছে না ইসলামে? তো আপনার যদি সম্পদের যদি না থাকে আপনি জাকাত দিবেন কেমনে? তার মানে ইসলাম ছাড়া আপনার সম্পদ হোক। হজ করতে আপনার 4-5 লাখ টাকা খরচ লাগে, 6 লাখ টাকা খরচ লাগে। তা আপনার যদি এক্সট্রা সম্পত্তি না থাকে আপনি হজ করবেন কেমনে? তাহলে আপনার এক্সট্রা সম্পত্তি থাকুক, এটা তো ইসলাম মানা করছে না। কিন্তু আপনার আমার ঘুরাফেরা সব হলো টাকার পেছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইসা আব্দুদ দিনার আব্দুদ দিরহাম। আল্লাহ রাসূল বলেন এরা হলো দিনার এবং দিনারের গোলাম, টাকার গোলাম। দিনার এবং দিরহামের গোলাম, টাকার গোলাম। আব্দুদ দিনার, আব্দুল্লাহ না, তার আল্লাহর বান্দা না। আব্দুদ দিনার, দিনারের বান্দা। আব্দুদ দিরহাম, দিরহামের বান্দা। আমাদের সমাজের কিছু মানুষ আছে, আমাদের সমাজের কিছু মুসলমান মানুষ আছে, অমুসলিমদের কথা বল, আমাদের সমাজের কোন মানুষ আছে, মুসলমান আছে, যাদের কাছে আদর্শ নাই। টাকা যেদিকে সেদিকে, টাকা যেদিকে সেদিকে। চুরি, বাটপারি, ধান্দাবাজি, শয়তানি, বদমাশি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব করতো এক দলের কান্দে বসে। এখন এক দল চলে গেছে, এখন সে তার ধান্দা টিকে রাখতে হবে, এখন সে আরেক দলের কান্দে উঠছে। কথা বুঝেন নাই? মানে তার মূল টার্গেট কি? মূল টার্গেট দল না, তার মূল টার্গেট কি? ধান্দা। মূল টার্গেট কি? ধান্দা। ধান্দা যেখানে পাবে সেখানে যাবে, তার মূল টার্গেটটা ধান্দা। মূল টার্গেট কি? অমুক আর তমুক না, তার আসল টার্গেটটা হলো কি? টাকা, ধান্দা। বৈধ হোক আর অবৈধ হোক এটা দেখা টাইম নেবে। আমার কাজে বাধা হয়ে দাঁড়াবে, তারা দুনিয়া থেকে কি করে দিবে? শেষ করে দিবে। এই যে মানে অমানবিক আচরণ আমাদের সমাজে আছে নাকি নেই? কোন ধরনের ফিলিংস নেই। কত কত করা হবে। আলেম ওলামারা তো বছরের পর বছর, বছরের পর বছর, শত শত হাজার হাজার বছর বলতেছে। মানুষ চেঞ্জ হয়, কয়জন হয়? 101 জন, 2 জন, 5 জন। আর বাকি যারা আমরা অপরাধী আগে থেকেই আছি, তারা অপরাধী রয়ে গেছে। আমরা খুব বেশি চরিত্র কি করতেছি না, পাল্টাচ্ছি না। সেই জন্য মানুষদেরকে এই মোটিভেশনটা দিতে হবে। আমরা বলছি কোরআনকে বাস্তবায়ন করার জন্য 2টা দিক, একটা হলো মোটিভেশন আর একটা হলো আইন। শুধুমাত্র কোরআনের ওয়াজ করলে হবে না, বরং কোরআনকে আইন হিসাবে সমাজে প্রতিষ্ঠাও করতে হবে। ওয়াজটা একটা বিধান, ওয়াজটা একটা দিক। আমরা যারা মোটামুটি ভালো থাকার জন্য চেষ্টা করি, আমাদেরকে কেউ পিস্তল দিয়ে ভালো বানাইছে? কি দিয়ে ভালো হয়েছে? ওয়াজ দ্বারা, বয়ান দ্বারা। অর্থাৎ কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, আমরা একটা ভিতরে ধারণ করছি না আমাদেরকে ভালো হতে হবে। তাহলে আমাদের এই ভালো হওয়াটাকে আইন দিয়া নাকি বয়ান দিয়া? কিন্তু বয়ান দিয়ে কি সবাই ভালো হয়? তো বয়ান দিয়ে যা ভালো হবে না তার জন্য কি লাগবে? আল্লাহ 2টাই বলছে, আল্লাহ 2টাই বলছে, বয়ানও লাগবে, আইনও লাগবে। কিন্তু আমরা মনে করছি বয়ান দিয়ে সব হয়ে যাবে। বয়ান দিয়ে সব হয় না তো। কথা কি বুঝেন কি? তাহলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার সম্পদ তাকে মনে হয় কি করবে? চিরস্থায়ী করবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, অসম্ভব। লায়ুম বাযান্না ফিল হুতামা, অবশ্যই সে হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। কিসের মধ্যে নিক্ষিপ্ত হবে? হুতামা। বলেন কি? হুতামা। সে কিসে নিক্ষিপ্ত হবে? হুতামা। সবাই বলেন হুতামা। সে হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। আপনার আমার প্রশ্ন আসতে পারে, হোতামা আবার কি? প্রশ্ন আসতে পারে তো, এটা আল্লাহ প্রশ্ন করেছেন পরের আয়াত, ওমা আদরাকা মাল হোতামা। হে নবী, আপনি কি জানেন সে হোতামা জিনিসটা কি? সে হোতামা জিনিসটা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন, যেটা সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কি করে দেন? চূর্ণ বিচূর্ণ করে দেয়। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন,
বড় বড় কারখানাগুলোতে বিশাল বড় ট্রাক্টর, নষ্ট ট্রাক্টর একটারে একদিকে ঢুকে দিছে, মেশিনে এটারে এমন ভাবে চাপা দিচ্ছে এটা পরে টুকরা টুকরা হয়ে বাইর হয়। আছে কিনা? কিছু কিছু জিনিস কিন্তু আছে, এটারে চাপ দিয়ে মেশিন দিয়ে এদিক দিয়ে লোহা দিবে, ওদিক দিয়ে পানি বাইর হয়। কি বাইর হয়? আছে না? মেশিনে ঢুকে দিয়েছে লোহা, কিন্তু মেশিন এটারে কি করছে, মানে চাপা দিয়ে গলায় এটারে কি করে বলছে, এটা হলো হোতামা। এটা হলো হোতামা। আল্লাহ তাআলা বলেন কাল্লা কখনো লায়ুমবাযান্না ফিল হোতামা, অবশ্যই তারা হোতামার মধ্যে নিক্ষিপ্ত হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে তাদেরকে। হাদিসে আসছে কবরের মধ্যে, এটা তো জাহান্নামের কথা, হাদিসে আসছে কবরের মধ্যে যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই তাদেরকে কবরে যখন 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন করার পরে তারা যখন 3টা সন্তোষজনক উত্তর যখন দিতে পারবে না, তখন কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপা দিবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাখতালিফা আদলাহু, তাদের এক পাশের হাড্ডির ভিতর আরেক পাশের হাড্ডি ঢুকে যাবে চাপার সাথে, এক পাশের হাড্ডির সাথে আরেক পাশের হাড্ডি ঢুকে যাবে। 2 ট্রেন অ্যাক্সিডেন্ট হলে দেখেন না, ট্রেন একটার ভিতর আরেকটা ঢুকে যাবে, হয় না এরকম? বাস আর মাইক্রো প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় দেখা যায় না বাসের ভিতরে প্রাইভেট কার ঢুকে যা, হয় না? আল্লাহ তাআলা এটা বলছেন আমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা, যেটা আল্লাহর প্রজ্বলিত আগুন, তাত্তালিউ আলাল আফইদা, যেটা হৃদয় পর্যন্ত ভেদ করে ফেলবে, কলিজায় গিয়ে লাগবে। মাথার উপরে ইটের টুকরা পড়ছে, পড়ার সাথে সাথে বুকে হাত দেয়, ঘটনা কি? পড়ছে ইট মাথায়, দিছে কোথায়? মানে সাথে সাথে এটা কোথায় গিয়ে লাগছে? বুকে গিয়ে লাগছে। আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা তাদের হৃদয়ের মধ্যে গিয়ে ভেদ করবে এই আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আলাইহিন নার মুফসাদা, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আগুনের মধ্যে ফেলে আগুনের উপরে ঢাকনা দিয়ে দেওয়া হবে। আগুনের উপরে কি দেওয়া হবে? ঢাকনা দেওয়া হবে। পাতিলের মধ্যে কোনো জিনিস যদি সিদ্ধ করতে হয়, ঢাকনা যদি খোলা থাকে, সিদ্ধ তাড়াতাড়ি হয় না দেরি হয়? আর ঢাকনা দেওয়া থাকলে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ ঢাকনা দিবে। জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ কি দিবেন? ঢাকনা দিবেন। আলাইহিম নার মুফসাদা, তাদের আগুনের উপরে কি দেওয়া হবে? জাহান্নামের আগুনের উপরে ঢাকনা দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এটা বড় বড় খাম্বার মতো, বড় বড় খুঁটির মতো হবে। এই বড় বড় খাম্বার 3টা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন। একটা হলো আগুনের শিখা, মনে হয় যে এটা বিশাল বড় খাম্বা, আগুনের উপরে উঠতে থাকবে। আরেকটা ব্যাখ্যা হলো ঢাকনার উপরে বড় বড় খাম্বা দিয়ে চাপা দেওয়া হবে, যাতে আগুনের উত্তালে ঢাকনা যাতে উঠতে না পারে, ঢাকনা যাতে উঠতে না পারে। অথবা আরেকটা হলো বড় বড় খাম্বার সাথে তাদেরকে জাহান্নামে বাঁধা হবে, বেঁধে উপর দিয়ে ঢাকনা দেওয়া হবে। এগুলো তো আমরা কেউ জাহান্নাম দেখি নাই, দেখছি? আমাদের ঈমান ছাড়া কোনো উপায় নেই, বিশ্বাস ছাড়া কোনো উপায় নাই। বিশ্বাস করতে হবে, জীবনকে পাল্টাইতে হবে। জীবনকে কি করতে হবে? পাল্টাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকিদা আলান নারি আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর গরম করা হয়েছে। 1000 বছর গরম করাতে এটা হয়ে গেছে লাল। এরপরে লাল আগুনকে আরো 1000 বছর গরম করা হয়েছে, হাত্তা ইহমাররাত, এমনকি এটা লাল, হাত্তা বিয়াদ্দাত, এমনকি এটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এই সাদা আগুনকে আবার 1000 বছর গরম করা হলো, হাত্তা ইসওয়াদ্দাত, এমনকি এটা কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদা মুজলিমা, শেষ পর্যন্ত এটা ঘন ঘোর অন্ধকার কালো হিসেবেই আছে জাহান্নামের আগুনটা। তা আসুন, আমরা আগেই বলছি কোরআন হলো আমাদের জন্য বিশাল বড় একটা মোটিভেশন, আমাদের জন্য নসিহত, আমাদের জন্য বয়ান। এই যে আল্লাহ তাআলা যে ভয়ঙ্কর ধ্বংসের কথা বলেছেন, যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, যারা অনেক সম্পত্তি কামায়, অবৈধভাবে কামায়, শুধু মনে করে দুনিয়াটাই তার সব, এখান থেকে কি বাঁচার কোনো উপায় আছে? আল্লাহর দরবার থেকে বাঁচার উপায় আছে? আসলে আমরা শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই ভয়ঙ্কর আযাব থেকে যাতে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।